নমস্কার বন্ধুরা, যদি আপনার মেষ রাশি হয় এবং মেষ রাশিতে সান মুন রাইজিং থাকে তাহলে চলুন দেখে নিই আপনার পার্সন আপনার জন্য এখন কী ফিল করছে, ওনার কারেন্ট ফিলিং। তো আগে আমরা মেসেজ দিয়ে দেখবো। এখানে মেসেজ আমি আগেই আপনাদের জন্য বার করে রেখেছি, তো চলুন শুরু করা যাক। প্রথম মেসেজ হচ্ছে, হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড উই উইল গেট থ্রু দিস ইন ক্রেজি লাইফ টুগেদার। বলছে আপনি ওনার হাত ধরুন, তাহলেই উনি এই যে জীবন আছে পুরো জীবনটাই উনি পার করে দেবেন একসাথে। ইফ আই নো হোয়াট লাভ ইজ, ইটস বিকজ অফ ইউ। উনি যে ভালোবাসাটা জানেন সেটা শুধু আপনার জন্যই জানেন। তারপরে এখানে হচ্ছে আপনার মাই বেস্ট ডেজ আর দ্য ওয়ান স্পেন্ট উইথ ইউ। উনি মনে করেন আপনার সঙ্গে কাটানো যে দিনগুলো সেগুলোই সব থেকে বেশি সুন্দর। তারপরে এখানে আছে, নো ম্যাটার হোয়াট আই উইল অলওয়েজ বি দেয়ার টু লিসেন টু ইউ। বলে যাই হোক না কেন, মানে উনি সবসময়ই থাকবেন আপনার জন্য, আপনাকে শোনার জন্য। আপনি বোধহয় খুব সুন্দর গান করেন। এবং আই উইল টেল দ্য ওয়ার্ল্ড আই ফাউন্ড মাই ওয়ার্ল্ড। উনি সবাইকে বলতে চান যে উনি নিজের পৃথিবীকে খুঁজে পেয়েছেন। তারপরে দেখিনি আরও মেসেজ, আই লাভ ইউ বিকজ ইউ ক্যান টক টু মি ফর আওয়ার্স অ্যান্ড নেভার গেট বোর্ড উইথ মি। আপনি প্রচুর কথা বলতে পারেন ওনার সঙ্গে এবং কখনোই মানে ভীষণ বোর ফিল করেন না। তারপরে বলছে, আই লাভ ইউ বিকজ ইউ অলওয়েজ ম্যানেজ টু লাফ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট অ্যাট অল ফানি। উনি মানে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন, কারণ আপনি ওনার বাজে খারাপ জোকসেও হাসেন। তারপরে হচ্ছে, আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ অলওয়েজ ট্রিটেড মি লাইক অ্যান ইকুয়াল। উনি আপনাকে ভালোবাসেন কারণ আপনি ওনাকে সবসময় মানে নিজের সম মনে করেন, সেই জন্যে। এবং আই লাভ ইউ বিকজ আই ক্যান বি কমপ্লিটলি উইয়ার্ড অ্যান্ড গুফি উইথ ইউ ইন আ ওয়ে দ্যাট আই ক্যান নট বি উইথ এনি ওয়ান এলস। উনি আপনাকে ভালোবাসেন কারণ আপনার সঙ্গেই একমাত্র উনি সব থেকে অন্যরকম এবং সব থেকে মানে পাগলামিগুলো আপনার সঙ্গেই করতে পারেন। এটাই হচ্ছে আসল কথা। আই লাভ ইউ বিকজ ইউ আর নট অ্যাফ্রেড টু ওপেন আপ টু মি অ্যাবাউট ইউর ফিলিংস বোথ দ্য গুডস অ্যান্ড ব্যাড থিংস। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ একমাত্র আপনার সামনেই উনি নিজের মানে সব খারাপ দিক এবং ভালো দিকটা আপনি খুলে বলতে পারেন, সেই জন্য আপনাকে খুবই ভালোবাসেন। তারপর হচ্ছে, ইউ এনকারেজ মি। আপনি ওনাকে এনকারেজ করেন আগে এগোনোর জন্য। ইউ টেল মি হাউ ইউ ফিল। আপনি বলেন আপনি কীরকম ফিল করছেন। ইউ থিঙ্ক আই এম বিউটিফুল। উনি ভাবেন যে আপনি জানেন যে উনি কতটা সুন্দর। ইউ ক্যান টক টু মি অ্যাবাউট এনিথিং। আপনি প্রচুর ওনার সঙ্গে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। এবং ইউ কেয়ার অ্যাবাউট মি। আপনি ওনাকে প্রচণ্ড কেয়ার করেন। আচ্ছা, এখানে আরও আছে, আই লাভ সিইং ইউ হ্যাপি অ্যান্ড মাই বিগেস্ট রিওয়ার্ড ইজ সিইং ইউ স্মাইল। মানে উনি আপনাকে খুব খুশি থাকতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন। এবং ওনার সবথেকে বড় মানে গিফট হচ্ছে আপনার হাসি। তারপর হচ্ছে, আই প্রমিস আই উইল লাভ ইউ, প্রোটেক্ট ইউ, টেক কেয়ার অফ ইউ অল দ্য লাইফ। উনি আপনাকে মানে আপনার কাছে প্রমিস করছেন উনি আপনাকে ভালোবাসবেন, আপনাকে প্রোটেক্ট করবেন সারা জীবন এবং আপনার খেয়াল রাখবেন সারা জীবন। তারপর হচ্ছে, আই অ্যাম লাকি আই এম ইন লাভ উইথ মাই বেস্ট ফ্রেন্ড। উনি নিজেকে লাকি মনে করেন যে উনি ওনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসায় আছেন, মানে ভালোবাসায় পড়েছেন। ইউ মেক মি হ্যাপি দ্য ওয়ে নো ওয়ান এলস ক্যান। আপনি ওনাকে এমনভাবে খুশি করতে পারেন যেটা আর কেউ করতে পারে না কোনো দিনই। এবং কার্ডেলিং উইথ ইউ উড বি পারফেক্ট রাইট নাও। এবং উনি আপনাকে স্পর্শ করতে চাইছেন, উনি আপনাকে জড়িয়ে থাকতে চাইছেন এখন। দেখুন, আমার মনে হয় এখানে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আপনারা সেপারেশনে আছেন, যার জন্য এই এনার্জিটা বেরোচ্ছে। এবং উনি আপনাকে ভীষণভাবে মিস করছেন, তার জন্যই এই ধরনের মেসেজগুলো আসছে, যেখানে উনি মনে করছেন যে উনার মানে জীবন এবং উনার লাইফ আপনি ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। তারপরে এখানে আরও আছে মেসেজ, দেখুন, ইউ টেক কেয়ার অফ মি অ্যান্ড স্টে বাই মাই সাইড ওয়েন আই এম ইল। মানে উনি যখন অসুস্থ থাকেন তখন আপনি ওনার পাশে থাকেন এবং ওনার বড্ড বেশি খেয়াল রাখেন। ইউ কেয়ার অ্যাবাউট হাউ আই ফিল। আবার এখানে ছিল, আপনি কী রকম ফিল করেন সেটা ওনাকে বলেন এবং উনি কী ফিল করেন সেটা নিয়ে আপনি ভীষণ মানে চিন্তিত বা ব্যতিব্যস্ত যাই বলেন। ইউ ক্যান রিড মাই ইনার মোস্ট থট। আপনি ওনার ভেতরের মনের কথা পড়ে ফেলতে পারেন। আই মিস ইউ ইভেন হোয়েন ইউ আর ইন দ্য নেক্সট রুম। হ্যাঁ, যেটা বলছিলাম যে উনি খুব মিস করেন, তখনও মিস করেন যখন আপনি পাশের ঘরে থাকেন, মানে সামনেই থাকেন আর কি। ইউ উড ট্রাভেল লং ডিস্টেন্সেস জাস্ট টু সি মি। মানে আপনি ওনাকে দেখবার জন্য অনেক দূর যেতে পারেন। দেখুন, এখানে মনে হয় কারোর জন্য এটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে বা সেপারেশন হয়ে গিয়েছে, মানে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয়নি, যার জন্য প্রচুর কথা বলার উনি চেষ্টা করছেন। ওই জন্য এত লাভ মেসেজেস আপনাদের জন্য আজকে বেরিয়েছে। এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তাই আজকে। ইউ উড ডু এনিথিং আই সে। আপনি ওনার জন্য যে কোনো কিছু করতে পারেন যা উনি চান। তারপরে বলছে, ইউ উড ডু এনিথিং টু মেক মি হ্যাপি। আপনি ওনাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারেন। ইউ আন্ডারস্ট্যান্ড মি। আপনি ওনাকে বোঝেন অবভিয়াসলি। ইউ থিঙ্ক আই এম গুড লুকিং নো ম্যাটার হোয়াট।
এখানেও যেমন বললাম যে ইউ থিঙ্ক আই এম বিউটিফুল, যে আপনি মনে করেন যে উনি খুব সুন্দর, যেটা উনি ভাবছেন। আবার এখানেও ঠিক সেম জিনিস আছে, ইউ থিঙ্ক আই এম লুকিং গুড, মানে আপনি মনে করেন যে উনি খুব সুন্দর, তাই জন্যই আপনি ওনার সঙ্গে আছেন। সেটা ওনার ব্যক্তিগত ধারণা, কিন্তু আমার মনে হয় এখানে উনি প্রচুর আপনাকে মিস করছেন এবং আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, সেই জন্য এই কথাগুলো আপনাকে জানাচ্ছেন। তারপরে বলছে ইউ টার্ন মি অন সো কুইকলি, মানে আপনাকে দেখলে দেখলে ওনার মানে শরীরের ভেতরে আর কি একটা অদ্ভুত স্পন্দন হয়, আপনাকে দেখলে আপনার কাছাকাছি যেতে ইচ্ছা করে ওনার, এটা একটা ব্যাপার। চলুন দেখে নিই এবার, আমি এটা ক্লিয়ার করে দিই, দিয়ে তারপর চলুন দেখে নিই যে ট্যারট দিয়ে অ্যাকচুয়ালি উনি আজকে কী ফিল করছেন আপনার জন্য এবং আপনাকে কি বলতে চান। দাঁড়ান, চলুন দেখে নিই আপনার পার্সন আপনার জন্য কী ভাবছেন, আপনার পার্সন আপনার জন্য এখন কী ভাবছেন। প্রথমে আমরা দেখে নেব ওনার বাইরের লোককে উনি কী বলতে চাইছেন এবং ওনার ইনার মোস্ট থটস আপনাকে নিয়ে, হৃদয়ের সুপ্ত কোণে যে বাসনা সেটা দেখে নেব। ওকে, দেখুন আপনা আপনি দুটো কার্ড বেরিয়েছে। দাঁড়ান আগে এটাকে করে নিই। এখানে প্রথম কার্ড হচ্ছে 7 অফ পেন্টাকলস, তারপরে আছে 4 অফ সোর্ডস, তারপরে আছে সান, এখানে আছে 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ কাপস। বটম অফ দ্য ডেকে আছে 2 অফ কাপসের এনার্জি। উনি এখন মানে নিজের কেরিয়ার নিয়ে এবং কোনো একটি বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত, যার জন্য উনি মানে আপনার দিকে না এগিয়ে, মানে আপনার দিকে না তাকিয়ে এখন ডিফেন্সে রয়েছেন এবং বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, মানে নিজের মতন করে লাইফটাকে এনজয় করার চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা জিনিস নিয়ে অপেক্ষা করছেন, কোনো একটা বিষয় নিয়ে মানে ভাবছেন প্রচণ্ড রকমভাবে। এবং উনি এটাও জানেন যে আপনি ওনাকে ঠিক কতটা ভালোবাসেন যতটা উনি আপনাকে ভালোবাসেন, এবং আপনার কি বলবো কথাগুলো মনে করলেই ওনার মানে আপনা আপনি আর কি ওনার মুখে একটি হাসি চলে আসে এবং আপনাকে খুব মিস করেন উনি। চলুন দেখে নিই ওনার ইনার মোস্ট থটস। আচ্ছা, আমি এই দুটো কার্ড নিচ্ছি না, আবার আমি একবার সাফল করছি, তারপরে ওকে, এখানে দুটো কার্ড আছে। চলুন দেখে নিই এবার বটম অফ দ্য ডেকে আছে টেম্পারেন্স। দেখুন উনি চান রিলেশনশিপটাকে আগের মতন স্বাভাবিক করার। এখানে প্রথম কার্ড হচ্ছে 9 অফ সোর্ডস, তারপরে হচ্ছে পেজ অফ পেন্টাকলস, তারপরে এখানে আছে এস অফ কাপস, এখানে আছে স্ট্রেংথ অ্যান্ড কিং অফ সোর্ড। দেখুন আপনার সামনে এসে একদম সরাসরি কথা বলতে চান, কিন্তু তার জন্য ওনার একটুখানি মানে মানসিক যে দৃঢ়তা সেইটা ওনার মধ্যে এখনও ততটা আসেনি, যার জন্য উনি ডিফেন্স মোডে আছেন। মানে উনি এখনও মানে এই জিনিসটাকে যে আপনার সামনে এসে কথা বলতে হবে, এই জিনিসটাকে আর কি মানে এই ব্যাপারটাকে আর কি এড়িয়ে যাচ্ছেন। এখন উনি বোঝাতে চাইছেন যে উনি ভীষণভাবে মানে মানে কেরিয়ারের দিকে ফোকাস ওনার পুরো যে মানে ধ্যান জ্ঞান জুড়ে এখন উনি কেরিয়ার নিয়ে ভাবছেন এবং নিজের যে বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি সেই সব নিয়ে উনি বেশি মজে থাকতে চাইছেন। উনি অ্যাভয়েড করছেন আপনার দিকে এগিয়ে আসতে এবং আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু ওই সকালবেলায় যাই করুক না কেন রাত্রিবেলায় ঘুমানোর আগে আপনার কথাই চিন্তা করছেন, আপনার দিকে এগোতে চাইছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। উনার মানে ভালোবাসা একেবারে উপচে পড়ছে আপনার প্রতি এবং আপনার দিকে মানে একেবারে ভালোবাসা নিয়ে আর কি ছুটে ছুটে উনি আপনার দিকে এগিয়ে আসতে চাইছেন, কিন্তু সেইটা করতে না পারার জন্য উনি রাত্রির ভোর আপনার কথা ভাবছেন এবং ঠিকমতো ঘুমোতে পারছেন না, মানে ভীষণই চিন্তিত আপনাকে নিয়ে, যে আপনি মানে আপনার সঙ্গে কথা না বলতে পারলে ওনার মানে একেবারে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? তো সেই জন্যে আর কি মানে আপনার কাছে আসার আর কি চেষ্টা চলছে এবং প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন এবং সরাসরি কথা বলতে চাইছেন আপনার সঙ্গে যে কোনো বিষয়, যে আপনাকে ভালোবাসেন এবং আপনার সঙ্গেই থাকতে চান, এই ব্যাপারটা নতুন করে আবার শুরু করতে চান সব কিছু যেভাবে ছিল এতদিন ধরে, তাই জন্য আর কি ভীষণ চিন্তা করছেন আর কি। তো চলুন দেখে নিই ওনার ফিউচার অ্যাকশনস আপনাকে নিয়ে কী হবে। মেষ রাশির পার্সন ফিউচার অ্যাকশনস। ওকে, দুটো কার্ড। ওকে, এখানে হচ্ছে 9 অফ পেন্টাকলসের এনার্জি। আচ্ছা, প্রথম কার্ড হচ্ছে এখানে এস অফ ওয়ান্ডস, এখানটা রাখলাম দেখুন, তারপরে হচ্ছে এখানে জাস্টিস। ওকে, 5 অফ কাপসের এনার্জি আছে, তারপরে হচ্ছে 8 অফ কাপস, এস অফ পেন্টাকলস। দেখুন এখানে 3টে এস অলরেডি বেরিয়ে গেছে। আপনার দিকে ভালোবাসা উজাড় করে দিতে চান, আপনার সঙ্গেই আর কি এগিয়ে যেতে চান এবং আপনাকেই মানে ওই প্রেম ভালোবাসা যে নিবেদন করা যে ব্যাপারটা বলে একদম নিবেদন করে দিতে চান। আপনাকে ছাড়া ওনার এখন মানে ভীষণই খারাপ অবস্থা
এবং আপনার দিকে ছুটে চলে আসতে চাইছেন এবং ফিউচারে তাই করবেন। এটা মোটামুটি ওনার সময় লাগবে 5 মাস থেকে, মানে মে মাস থেকে এই ধরুন আগস্টের মধ্যে আপনার দিকে আসছেন প্রপোজাল নিয়ে এবং সরাসরিভাবে কথা বলতে। যে ভুলটা উনি করেছেন আপনাকে ছেড়ে দিয়ে বা আপনার সঙ্গে রিলেশনশিপ কাট আপ করে, সেই ভুলটা উনি আর করতে চান না। এবং আপনি উনাকে ছাড়া যে বেশ নিজের প্রতি নিজের দিকে খেয়াল রেখেছেন, নিজের ওপরে গ্রোথ করেছেন, সেইটা নিয়ে উনি খুব খুশি। আপনি যে নিজেকে আগিয়ে নিয়ে গেছেন এবং উনাকে নিয়ে যে ভাবছেন না, সেইটা দেখে উনার একটুখানি ভয় লাগছে আর কি। উনি ভাবছেন যে আপনি হয়তো উনাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যাবেন। এই ভয়ের জন্য উনি আর কি খানিকটা মানে আর কি এখন ঠান্ডা মাথায় আর কি বসে আছেন। মানে উনি অ্যাকচুয়ালি কী বলেন তো, সঠিক সময়ের অপেক্ষা করছেন, কখন সঠিক সময় আসবে এবং আপনাকে এবং ওনার যে কেরিয়ার আছে এবং ফ্যামিলিকে সবাইকে সমান করে নিয়ে, মানে একসঙ্গে নিয়ে উনি চলতে পারবেন। উনি এখন সেই চেষ্টাই করছেন। দেখুন এখানে আপনার পার্সন আইদার সিংহ রাশি, তুলা রাশি এবং ধনুও রয়েছে। মোটামুটি সব রাশিই রয়েছে, তবে সিংহ, ধনু এবং তুলা রাশির পার্সন, মানে সানমুন রাইজিং যার এই রাশিগুলোতে আছে, তার মানে প্রমিনেন্সটা এখানে বেশি। উনি কনফিউশনও আছেন, আবার কিছুটা ভয়ও আছেন। মানে ওনার কনফিউশন হচ্ছে এই যে কীভাবে আপনার সঙ্গে কথা বলা শুরু করবেন, আবার ভয় হচ্ছে যে আপনি যদি না বলে দেন বা আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান, সেই ভয়টা ওনার রয়েছে। তাই উনি এখন মানে আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু ওটা আসতে খানিকটা সময় ওনার এখনও লাগবে, কারণ উনি এখনও সেভাবে মানসিকভাবে তৈরি নন। উনি এখনও নিজের কাজ, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মানে পরিবার, এইসব নিয়েই এখন উনি ব্যস্ত। সেই চাপটা এখনও ওনার মানে কাটিয়ে যে ওঠার যে ব্যাপারটা, সেটা এখনও হয়নি। ঠিক আছে, চলুন দেখে নিই আপনার এনার্জি, আপনি কি করতে চান। মেষ রাশি, আচ্ছা, বটম অফ দ্য ডেকে হচ্ছে পসিবিলিটিস। আপনিও মানে দুটো জিনিস নিয়ে ভাবছেন এখানে। দেখুন আপনার এখানে প্রথম কার্ড হচ্ছে প্লেফুলনেস, তারপর হচ্ছে অ্যাবান্ডেন্স। আপনি আপনার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত, তারপর এখানে আছে ক্রিয়েটিভিটি, বার্ডেন, ড্রিম। আপনি ওনাকে স্বপ্নে দেখছেন এবং ওনাকে নিয়ে সকাল বিকেল ভাবছেন আর কি, যে কবে উনি আসবেন, কবে আপনার দিকে এগিয়ে আসবেন, কবে এই রিলেশনশিপটা ঠিক হবে। আপনি প্রচণ্ডভাবে ভাবছেন এইসব নিয়ে। এখানে আছে তারপরে ইনার ভয়েস এবং চেঞ্জ। দেখুন আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হয়েছে, এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, সেটা তো এতক্ষণে বোঝা গেল যে এটা একটা হায়ার সোলমেট কানেকশন, এবং আপনিও চাইছেন এই রিলেশনশিপে সমতা আসুক। কিন্তু তার আগে যেটা করতে হবে, আপনার যে বার্ডেনটা রয়েছে, যে উনি যে আপনাকে ছেড়ে গেছেন, এই যে দুঃখটা আপনিও বলেননি, উনিও ভুলতে পারছেন না, এই দুজনেরই দুঃখ এখনও ভুলতে হবে। তাহলেই কি হবে, যে উনি আপনার দিকে এবং আপনি ওনার দিকে এগিয়ে আসতে পারবেন, একে অপরের দিকে এগিয়ে আসতে অনেকটা সুবিধা হবে এবং অনেক তাড়াতাড়ি ব্যাপারটা ঘটবে। নইলে কিন্তু অনেকটা মানে বেশ কয়েক মাস সময় আপনাদের লেগে যেতে পারে। এবং আপনি যথেষ্টভাবে ইনটিউটিভ একজন পার্সন, এবং আপনার ইনটিউশন খুব ভালো আপনাকে গাইড করে, যার জন্য সেও যিনি ইনটিউশন, মানে আপনার স্পিরিট গাইডস এবং ভগবান আপনাকে বলতে চাইছেন যে আপনিও আপনার কেরিয়ারে গ্রোথ করুন, এবং যে ভয় বা দুঃখটা রয়েছে, যে বার্ডেনটা, যে আপনি খারাপ বলেই আপনাকে হয়তো ছেড়ে চলে গেছে বা আপনি যোগ্য নন বলেই আপনাকে ছেড়ে চলে গেছে, এই ভাবনা থেকে আপনাকে বেরোতে হবে। তবেই কিন্তু আপনি আপনার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপে এগোতে পারবেন। ঠিক আছে, চলুন দেখে নিই আপনার জন্য ইউনিভার্স তরফ থেকে গাইডেন্স। আমি এখান থেকে গাইডেন্স নিচ্ছি। দেখুন কেরিয়ারে তো গ্রোথ আছে, কেরিয়ারে বেশ ভালো গ্রোথ আছে আপনার। আর দেখুন এখানে আছে ব্যাক অফ দ্য ডেকে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। আপনি পাস্টের কথা চিন্তা করা ছেড়ে দিতে হবে আপনাকে, তবেই আপনি এগোতে পারবেন আগে। আদারওয়াইজ কিন্তু আপনার লাইফে কিন্তু প্রবলেম আরও তৈরি হতে থাকবে নতুন নতুন। আর তারপরে আছে প্রসপারিটি লাইজ অ্যাহেড, যে আপনার যে কেরিয়ারে যে গ্রোথ আছে, সেই গ্রোথটাও কিন্তু আপনার পাস্টের যে এনার্জিটাকে, সেটাকে ছেড়ে দিলেই কিন্তু আপনার কেরিয়ারেও গ্রোথ আসবে। এবং আর পার্সোনাল রিচেস্ট রেজলিউশন এখানে আছে, মানে আপনার কোনো পার্সোনাল ইস্যু যেটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি এই যে পার্সোনাল ইস্যু বলতে এখানে যে রিলেশনশিপটার কথা যে ভাবছেন, যেটা এতদিনেও ফুলফিল হচ্ছে না, আপনি যেটা চাইছেন সেটা আসছে না আপনার কাছে, আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাচ্ছেন না, সেই ফলাফলটাও আপনি পেতে শুরু করবেন আস্তে আস্তে। শুধুমাত্র আপনাকে আপনার যে অতীত নিয়ে যে ভাবনা চিন্তা, সেটাকে বন্ধ করতে হবে। আসুন দেখে নিই আরও কিছু গাইডেন্স আপনার ইউনিভার্সের তরফ থেকে এখানে। আপনি মনে করছেন আপনি যোগ্য নন,
তাই জন্যই আপনার সঙ্গে এইটা ঘটেছে। আপনি এইটাই মনে করছেন যে আপনি এই সম্পর্কটার যোগ্য নন, যার জন্য আপনি মনে করছেন যে আমি যদি এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো ভালো কিছু পাবো। দেখুন, আপনি এই সম্পর্কটা যোগ্য, এই সম্পর্কটা এসছেই আপনাকে তৈরি করার জন্য নতুনভাবে। এখানে ডিগনিটি বলে যে কার্ডটি আমি এখানে দেখাচ্ছি, সেই কার্ডটি এটাই বলতে চাইছি। এবং প্রম্পটিং এখানে বলছে যে একটা বন্ধুকে ফোন করুন, যদি কোনো প্রবলেম কখনো হন একবার হেল্প চেয়ে দেখুন, কোনো বন্ধু বান্ধব কারোর কাছ থেকে হেল্প নিতে পারেন যদি মনে হয় যে সেই মানুষটার সঙ্গে কথা বলা দরকার, ঠিক আছে? তবে হ্যাঁ, সরাসরি নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন না, দুজনেরই এখনও অনেক হিলিং বাকি আছে। তারপর হচ্ছে দ্য সাইলেন্স, এখানে যে আপনাকে মেডিটেশন করতে বলছে, আপনাকে বলছে যে মাথা ঠান্ডা করে, আপনি অতিরিক্ত ভাবছেন, অতীতের কথা চিন্তা করছেন, মেষ রাশির তারা অতিরিক্ত অতীতের কথা চিন্তা করতে, যার জন্য কী হচ্ছে, আপনারও কনফিউশন তৈরি হচ্ছে। দেখুন, সোলমেট কানেকশানে কী হয় বলুন তো, আপনি যা ভাবেন উনিও তাই ভাবেন, একে অপরকে আপনি মানে একে অপরের প্রতিচ্ছবি যেহেতু আপনারা, সেহেতু কী হয় এক্ষেত্রে, আপনিও যা ভাববেন উনিও তাই ভাবছেন, যার জন্য অনেক প্রবলেম আপনিই তৈরি হয়ে যাচ্ছে। চলুন আরেকটা গাইডেন্স নিই আরেকটা কার্ড থেকে। এটা লাভ ওরাকেল, এটা একটা নতুন ডেক আমি মানে 14 ফেব্রুয়ারির জন্য অ্যাকচুয়ালি পারচেস করেছি। আসুন দেখে নিই। ওকে, ওকে, এই তিনটেই থাক। দেখুন, এখানে প্রথম যেটা বলছে, দেখুন কারোর জন্য নিজেকে চেঞ্জ করার দরকার নেই, আপনি যেমন আপনি সেভাবেই প্রেজেন্ট করুন। শুধুমাত্র যে অতীতের কথা ভেবে যে আমাকে চেঞ্জ হতে হবে, যে আমি যোগ্য নই বলেই আমাকে ছেড়ে গেছে, সেই জিনিসটা কখনোই ভাববেন না। প্রথম কার্ডটা এটাই বোঝাতে চাইছে। দ্বিতীয় কার্ডে যেটা আছে এখানে, জন অফ আর্ক বলে, যে লাভ অ্যান্ড ফেথ উইল ডিফিট ভায়োলেন্স, যে আপনার ভালোবাসা এবং আপনার যে বিশ্বাস, আত্মবিশ্বাস মানে নিজের ওপরে এবং ভগবানের ওপরে যে আত্মবিশ্বাস, সেইটা আপনাদের দুজনকে কাছে আসতে সাহায্য করবে, ঠিক আছে? সেইটা ভায়োলেন্স এখানে ওইটাই বলতে চাইছে। আর এখানে বলছে লং টার্ম রিলেশনশিপ আর গ্রেটস হ্যাভ অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান। দেখুন, লং টার্ম রিলেশনশিপ অ্যাকচুয়ালি কী করে, আপনার কেরিয়ার এবং আপনার যে পার্সোনাল যে লাইফটাকে, সেটাকে খুব সুন্দর করে তৈরি করতে সাহায্য করে। কোনো একজন ভালোবাসার মানুষের পার্সনের যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে আগামী জীবনটা কাটিয়ে ফেলতে পারবেন, সেটাই এখানে বলতে চাইছে। তাই জন্য ভয় না পেয়ে নিজের ওপরে বিশ্বাস রেখে এবং ভালোবাসার উপরে ভরসা করে এগিয়ে চলুন। তো এই হলো মেষ রাশির জন্য রিডিং। যদি এই রিডিংটা আপনাদের রেজোনেট করে, আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। চলুন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।